फ्लेक्सटा রেখে সব আয় বলেন তো 2022 সালে আমরা টেট ক্যান্ডিডেট আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ আর 30 তারিখ টেট 1 ও টেট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনও পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দিয়ে আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। আর আমাদের খুবই কম সংখ্যক পাশ করেছে, প্রায় 360 জনের কাছাকাছি পাশ করেছে। তো আমাদের যদি নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব। এই কারণ এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি। 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় 35,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে, এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ 1615টা সিট খালি আছে এবং টেটে প্রায় 1643টা সিট খালি আছে। কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না, এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি এবং উনি বলেছেন যে দপ্তর রেডি আছে শিক্ষক নিয়োগের জন্য, কিন্তু আমাদের এডুকেশন মিনিস্টার উনি এখনও আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু বলছেন না, তাই উনি নিয়োগ করতে পারছেন। তাই আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যাতে আমাদের দ্রুত নিয়োগ করে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা দূরীকরণে সক্রিয় ভূমিকা সরকার গ্রহণ করে। বাম্পারি এনে কইছস আইটা তো করে ওই তুই লই যা ইধরে এত নি সালাম Thank you.